সুপ্রভাত, ম্যাথ বতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে শিখব। আগের ক্লাসে আমরা ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশের গঠন কেমন হয়, ভগ্নাংশের বড় ছোট কীভাবে নির্ণয় করতে হয়, ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায়, এই বিষয়গুলো জেনেছি। যদি তোমরা আগের ক্লাসটা না দেখে থাকো, ডেসক্রিপশনে ওই ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা আগের ক্লাসটা দেখে আসতে পারো। তাহলে এই ক্লাসটা বুঝতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ নির্ণয় করতে শিখছি। তার জন্য আমি একটা উদাহরণ নিয়েছি, এইভাবে দেখো। 2/7 + 4/21 + 3/14, এই তিনটে ভগ্নাংশের যোগ বের করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? তিনটে ভগ্নাংশকেই সমহর বিশিষ্ট করতে হবে। তার জন্য আমাদের উপায় কি ছিল? তার জন্য আমাদের উপায় ছিল যে আমরা কি করব, হরগুলোর লসাগু করব, অর্থাৎ 7, 21 এবং 14 এর লসাগু করব। কিভাবে দেখো, 7, 21, 14। প্রথমে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব যেই সংখ্যাটা তিনটাকেই ভাগ করতে পারে। তো আমি দেখছি এইরকম একটা সংখ্যা হচ্ছে 7, তাহলে 7 একে 7, 7 3 21, 7 2 14। দেখো এরপরে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না, তাহলে লসাগু কত হলো? অতএব লসাগু সমান চিহ্ন 7 গুণ 3 গুণ 2, তাহলে কত হলো? দেখো 7 3 21, 2 42। বোঝা গেছে বিষয়টা? ভালো করে খেয়াল করো। তাহলে আমাদের এই হরের লসাগু হলো কত? 42। বোঝা গেছে? ঠিক আছে, এবার দেখো 7কে কত দিয়ে গুণ করলে 42 হবে? দেখো সাথে সাথে মেলাও এখানে, তাহলে পড়ে থাকলো 3 আর 2, তাহলে 3 2 6, তাহলে 7কে 6 দিয়ে গুণ করলে 42 হবে। তাহলে 2কে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 গুণ 6 হলো। যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন লিখে দিলাম। এবার দেখো 21, আমি এখান থেকে 21 মেলাবো। দেখো 7 3 21, তাহলে পড়ে থাকলো কি 2, তাহলে 21কে 2 দিয়ে গুণ করলে 42 হবে, তাহলে 4কেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 গুণ 2 যোগ। এবার দেখো 14, এখানে 14 মেলাবো, তাহলে দেখো 7 2 14, পড়ে থাকলো 3, তাহলে 14কে 3 দিয়ে গুণ করলে 42 হবে, তাহলে 3কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 গুণ 3। বোঝা গেল বিষয়টা? দেখে নাও ভালো করে, যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাও। দেখো এবার যোগফল বের করছি। তাহলে প্রথমে গুণফলটা বের করি। 2 6 12 যোগ 4 2 8 যোগ 3 3 9 ভাগ হচ্ছে 42 বা বাই 42। দেখো এটা কত হবে? 12 8 20 আর 9 29, তাহলে 29 এর 42। বোঝা গেল বিষয়টা? এইভাবে কিন্তু করা যাবে। আরেকটা পদ্ধতি কি আছে? আরেকটা পদ্ধতি আমি ডান দিকে করছি, দেখে নাও। এটা মুছে দিচ্ছি, দেখে নাও কীভাবে এটাকে করতে হবে। এইটা তো লসাগু দিয়ে বেরোলো। আরেকটা পদ্ধতি যেটা তোমরা আগের ক্লাসে দেখেছো, যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর, অর্থাৎ 2/7 আছে, তাহলে 2/7 আছে, এটাকে 2/7 রাখলাম, প্লাস এটাকে রাখলাম 4/21, 4/21, এটাকে একটু রাখলাম দূরে গিয়ে 3/14, এরকম লেখা আছে। ঠিক আছে, তো আমি দেখলাম যে সবগুলোকে সমহর বিশিষ্ট করতে গেলে আমি দেখছি যে 42 এমন একটা সংখ্যা যেটাকে 7 দিয়েও ভাগ করা যায়, 21 দিয়েও ভাগ করা যায়, 14 দিয়েও ভাগ করা যায়। তো আমি কি করছি, এটাকে 6 দিয়ে গুণ করছি, তাহলে এটাকে কি করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে বিষয়টা? এবার দেখো এটাকে আমি 2 দিয়ে যদি গুণ করি, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। এটাকে আমি 3 দিয়ে গুণ করি, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এরপরে দেখো কি হবে, এটা হচ্ছে 12 এর 42 যোগ 8 এর 42 যোগ 9 এর 42। এবার দেখো সমহর বিশিষ্ট হয়ে গেছে না সবগুলো? তাহলে এটাকে লেখা যাবে 42 12 যোগ 8 যোগ 9, তাহলে কত হলো? দেখো 29/42। এই হচ্ছে যোগ করার দুরকম পদ্ধতি। তো এই পদ্ধতিটা সবথেকে বেশি কার্যকরী, কারণ যে ক্লাস 4 5 6 7 8 9 10 এই যত ক্লাসগুলো আছে সবগুলো ক্ষেত্রেই কিন্তু এই সমহর বিশিষ্ট ব্যাপারটা খুব একটা বেশি আসে না, কিন্তু এটা জেনে রাখা জরুরি যে কিভাবে সমহর বিশিষ্ট থাকলে তাদের যোগ বিয়োগ বের করতে হয়। আর এই রকমভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ নির্ণয় করলে সবথেকে বেশি কার্যকরী হবে। চলো তাহলে এবার যোগটা তো করলাম, এবার আমরা বিয়োগটা দেখে নিই। চলো, বিয়োগ করার জন্য আমি এই উদাহরণটাই নিচ্ছি। এই উদাহরণটাকে নিচ্ছি কিভাবে, শুধুমাত্র বিয়োগ করে দিচ্ছি, দেখে নাও। বিয়োগ করার সময় কিছুই না, যোগ এবং বিয়োগের একই নিয়ম, একই রকমভাবে তোমাদের লসাগু করতে হবে। লসাগু করার পর যা নিয়ম বলেছে তাই করতে হবে, একই রকম, শুধু বিয়োগ করতে হবে, আর কিছুই না।
যোগের জায়গায় শুধু বিয়োগ করব। মনে করো আমাদের দুটো উদাহরণ দিয়েছি, আমরা একটা উদাহরণ নিয়েছি আমরা যে 2/7 - 4/21, অর্থাৎ এই দুটো ভগ্নাংশে বিয়োগ করতে হবে। তার জন্য আমাদের কি করব, আমরা সমহর বিশিষ্ট করতে পারি একই রকমভাবে, অথবা হচ্ছে এই দুটো লসাগু করতে পারি। তো আমি দেখছি 7 এবং 21-এর লসাগু হচ্ছে 21, তাহলে 7কে কত দিয়ে গুণ করলে 21 হয়? 3 দিয়ে। তাহলে 2কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 গুণ 3 মাইনাস। এবার দেখো 21কে কত দিয়ে গুণ করলে 21 হয়? 1 দিয়ে। তাহলে 4কে 1 দিয়ে গুণ করতে হবে, লিখে দিচ্ছি আমি, যেহেতু প্রথমবার করছি তাই লিখে দিলাম। দেখো 2 3 6 বিয়োগ হচ্ছে 4 ভাগ হচ্ছে 21, তাহলে এটা হলো 2-এর 21। বোঝা গেল বিষয়টা? তাহলে এইভাবে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ নির্ণয় করতে হয়। এবার আমরা ভগ্নাংশের গুণ নির্ণয় করতে শিখব। চলো আরও দুটো উদাহরণ দেখে নিই। দুটো উদাহরণের মাধ্যমে আমরা ভগ্নাংশের গুণ বের করতে শিখছি। ভগ্নাংশের গুণ মানে হচ্ছে একাধিক ভগ্নাংশের গুণ। দেখো কিভাবে, আমি মনে করো একটা ভগ্নাংশ নিলাম 2/8 ইন্টু আরেকটা ভগ্নাংশ নিলাম মনে করো 4/21, আরেকটা ভগ্নাংশ নিলাম 3/7। বোঝা গেছে বিষয়টা? এই হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলোর গুণ করার ক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে, যে মনে করো 2/8 একটা ভগ্নাংশ আছে, তাহলে এখানে লব কোনটা? 2, 8 কোনটা? এখানে লব হচ্ছে 2, হর কোনটা? 8। এখানে লব হচ্ছে 4, হর হচ্ছে 21, লব হচ্ছে 3, হর হচ্ছে 7। এবার আমি তিনটা ভগ্নাংশের গুণ করেছি, তাহলে 2 4 3 এই তিনটাই কিন্তু লব হিসাবে কাজ করবে। 8 21 এবং 7 এই তিনটাই কিন্তু হর হিসাবে কাজ করবে। বোঝা গেল বিষয়টা? এটা হচ্ছে ভগ্নাংশের মোদ্দা কথা। তাহলে আমরা দেখতাম যদি কখনো এরকম থাকতো, মনে করো 5/10, তাহলে কি করতাম আমরা? কাটাকুটি করতাম না? 5 একে 5, 5 2 10, মানে কাটাকুটি করতে পারতাম। অর্থাৎ লব এবং হরের কাটাকুটি করা যায়। এই জন্য কিন্তু এইখানে কোনাকুনিও কাটাকুটি করা যেতে পারে। কেন বলো তো? কারণ হচ্ছে 3টা লব এবং 21টা হচ্ছে হর। এই কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে, যে যেগুলো উপরে আছে সেগুলো হচ্ছে লব, যেগুলো নিচে আছে সেগুলো হচ্ছে হর। লব হর কিন্তু কাটাকুটি করা যায়। এই নিয়মটা আমরা ব্যবহার করব। দেখে নাও কীভাবে। আমি উপর নিচেও কাটাকুটি করতে পারি, কোনাকুনিও কাটাকুটি করতে পারি। বোঝা গেল বিষয়টা? এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো 3 1 3, 3 7 21, ঠিক আছে? এই দেখো 3টা লবে ছিল, 21টা হরে ছিল। এবার আমি এটাকেও কাটাকুটি করতে পারি, এটাকেও কাটাকুটি করতে পারি, ঠিক আছে? আমি দেখো কীভাবে কাটাকুটি করছি। আমি এটা দিয়ে করছি 2 1 2, 2 4 8, ঠিক আছে? এবার এটা হর হয়ে গেল, এটা হয়ে গেল লব, তাহলে হর আর লবে কাটাকুটি করা যাবে, তাহলে 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল। এইবার দেখো তিনটের গুণফল কত হবে? তাহলে তিনটের গুণফল হবে 1 × 1 × 1 মানে হচ্ছে 1 বাই 1 × 7 × 7 মানে হচ্ছে 49। মানে এই তিনটে ভগ্নাংশ যে লিখেছিলাম, এদের তিনটার ভগ্নাংশের গুণফল হলো 1/49। বোঝা গেছে বিষয়টা? এইবার আমরা ভাগফল বের করতে শিখবো। দেখো ভাগফলের বিষয়টা কি? ভাগফলের বিষয়টা মনে করো a/b একটা ভগ্নাংশ বাই c/d আরেকটা ভগ্নাংশ। তো এটার অর্থটা কি? a/bটা ঠিক থাকবে, অর্থাৎ হর যেটা থাকবে সেটা ঠিকই থাকবে, গুণ হয়ে যাবে নিচের ভগ্নাংশটা, অর্থাৎ হরে যে ভগ্নাংশটা ছিল সেটা উল্টে যাবে, সেটা কত হয়ে যাবে? d/c। বোঝা গেল বিষয়টা? তাহলে এটা দাঁড়াবে ad/bc, ad/bc। বোঝা গেছে বিষয়টা? এই হচ্ছে ভগ্নাংশের ভাগের মূল নিয়ম। তাহলে ভগ্নাংশের ভাগ করার জন্য আমরা একটা উদাহরণ দেখে নিচ্ছি। দেখো মনে করো 1/5 বাই 2/9, তাহলে এটাকে কী লেখা যাবে? দেখো 1/5 তো ঠিকই থাকলো, এই ভাগটা গুণ হয়ে গেল আর নিচেরটা উল্টে গেল, 9/2, তাহলে এটা হয়ে গেল কত? 9/10। বোঝা গেল বিষয়টা? এই হচ্ছে ভগ্নাংশের ভাগ। ভগ্নাংশের ভাগের আরেকটা বিষয় যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো, যদি কখনো এরকম একটা অঙ্ক আসে যে 5/2/3, তখন কি করব? তখন হচ্ছে আমাকে 5টাকে নিতে হবে 5/1। আমরা মনে করবো এটাকে কি দেওয়া আছে? 5/1, বা 5 যদি লেখো তাও হবে। তাহলে 5 গুণ নিচেরটা উল্টে যাবে, তাহলে 3/2। তাহলে কত হলো? এটা 15/2। এই হলো ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ এবং ভাগ করার পদ্ধতি। বোঝা গেছে বিষয়টা? এইবার আমি স্পেশাল টাইপের একটা যোগ এবং বিয়োগ ব্যাপারটা দেখাবো, কি করে এইগুলো করতে হয়। দেখে নাও, এই জিনিসগুলো যদি তোমরা ট্রিকটা জেনে থাকো তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করে নিতে পারবে। কারণ যে পরীক্ষার সময় আমাদের খুব তাড়া থাকে, সময় অত্যন্ত কম হয়ে যায়, তার জন্য আমরা এই পদ্ধতিটা দেখে রাখবো। খুব কার্যকরী একটা পদ্ধতি। শুধুমাত্র যোগ বিয়োগের ধারণা যদি তোমার মধ্যে খুব ভালো করে থাকে তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই করে নিতে পারবে। দেখো একটা আমি যোগ করছি 5 পূর্ণ 3/4 যোগ
7 পূর্ণ 2-এর 8, সরি 7 পূর্ণ 2-এর 3 করি, 8 লিখছি না, 2-এর 3 করি। ঠিক আছে, দেখো এবার এটা কি লেখা যাবে, দেখো 5 পূর্ণ 3-এর 4, এটাকে লেখা যাবে 5 4 20, মানে 4 গুণ 5 যোগ 3 বাই 4 যোগ 3 গুণ 7 যোগ 2 বাই 3 সমান কত, 5 4 20 আর 3 23-এর 4 যোগ 7 3 21 আর 2 3 23-এর 3। ঠিক আছে, এবার দেখো আমাদের এবার হরের লসাগু করতে হবে। হরের লসাগু হচ্ছে 12, তাহলে 4 3 12, তাহলে 23-কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 23 3 কত, 3 3 9 আর 3 2 6 যোগ, এবার খেয়াল করে দেখো 3 4 12, তাহলে এই 23টাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে হবে 4 3 12 2, হাতে থাকলো 1, 4 2 8 আর 9। এইবার দুটোকে যোগ করছি, দেখে নাও, তাহলে 2 আর 9 কত হলো, 11 1, হাতে থাকলো 1, 9 আর 6 15 আর 1 16 বাই কত 12। এটাকে কি লেখা যাবে, দেখো 12 1 12, তাহলে 4 12 কত দিলে 16, 4 দিলে, আর নামবে 1 41 হলো, তাহলে 12 3 36, 36 কত দিলে 41, 5 দিলে, তাহলে 13 পূর্ণ 5-এর 12। এই তো অঙ্ক। এইবার এটাকেই একটু আলাদাভাবে কিভাবে করা যায় দেখো, এইখান থেকে আমি এই সেকেন্ড লাইনটা এখানে লিখছি, দেখে নাও কীভাবে। এই 5 পূর্ণ 3-এর 4কে লেখা যায় 5 যোগ 3-এর 4। ঠিক আছে, এই সম্পূর্ণটাকে লেখা গেল 5 পূর্ণ 3-এর 4কে লেখা যাবে 5 যোগ 3-এর 4। তারপর দেখো যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। এবার 7 পূর্ণ 2-এর 3কে লেখা যাবে 7 যোগ 2-এর 3। বুঝে গেল বিষয়টা, দেখে নাও। এবার ব্র্যাকেটটাকে তুলছি, তাহলে কি হয়ে গেল দেখো, 5 যোগ 3-এর 4 যোগ 7 যোগ 2-এর 3, তাহলে এটা কি হলো দেখো, 5 আর যোগ 7টাকে একসঙ্গে রাখলাম, প্লাস 3-এর 4 যোগ 2-এর 3। এইবার দেখো তাহলে 12 যোগ, এদের লসাগু কত 12, তাহলে 4 3 12, তাহলে 3 3 9 যোগ 3 4 12, তাহলে 4 2 8। এইবার দেখো তাহলে এটা কত হলো দেখো, 12 যোগ 9 আর 8, 9 আর 8 হচ্ছে 17 বাই 12, তাই না। তাহলে কি লেখা যাবে, 12 যোগ, এটাকে লেখা যাবে দেখো 12 1 12, 5-এর 12, এই তো লেখা যাবে। এটাকে লিখছি দেখো কিভাবে লেখা যাচ্ছে, তাহলে 12 যোগ 1 যোগ 5-এর 12 সমান 12 আর 1 কত 13 যোগ 5-এর 12, এটাকে লেখা যাবে 13 পূর্ণ 5-এর 12। বোঝা গেল। এইরকমও প্রসেস করে কিন্তু অঙ্কটাকে করা যায়। এইখানে এই বিষয়টা একটু বড় হয়ে গেল বলে আরেকটা লাইন বেশি হলো, কিন্তু কখনো কখনো বিয়োগ করার ক্ষেত্রে এইটা খুব কার্যকরী পদ্ধতির মধ্যে একটা পড়ে। বোঝা গেল। আমরা একটা এবার বিয়োগ করে দেখাচ্ছি যে কিভাবে বিয়োগটা করতে হবে, চলো দেখে নিই। এই অঙ্কটাই আমরা বিয়োগ করছি, ঠিক আছে। তো বিয়োগ করার জন্য আমরা দেখতেই পাচ্ছি এখানে যে 3-এর 4 একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 2-এর 3 একটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু 7 পূর্ণ 2-এর 3 অর্থাৎ 7 পূর্ণ সংখ্যায় আছে এবং একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে আছে। এখানে 5 পূর্ণ সংখ্যায় আছে, একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে আছে। আমি এটাকে একটু পরিবর্তন করে দিচ্ছি কিভাবে, যেহেতু আমি বড় থেকে ছোট বিয়োগ করতে শিখছি, তার জন্য এটাকে মনে করো 7 দিলাম, এটাকে আমি দিলাম 3, বিয়োগ করছি। ঠিক আছে, এইবার দেখো কি করতে হবে। তাহলে এটাকে লেখা যাবে, আমি দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করছি, লেখা যাবে 7 যোগ 3-এর 4 বিয়োগ 3 যোগ 2-এর 3। এই তো, এবার এটাকে কী লেখা যাবে দেখো, এইটাকে লেখা যাবে 7 যোগ 3-এর 4 মাইনাস প্লাসে -3 মাইনাস প্লাসে -2-এর 3। তাহলে দাঁড়ালো কত, 7 বিয়োগ 3 যোগ 3-এর 4 বিয়োগ 2-এর 3। তাহলে কি হলো এটা দেখো, 7 বিয়োগ 3 মানে 4 যোগ, এদের লসাগু হচ্ছে 12। এবার দেখো 4 3 12, তাহলে 3 3 9, বিয়োগ চিহ্ন ছিল, বিয়োগ চিহ্ন দিলাম, 3 4 12, 4 2 8, তাহলে এটা দাঁড়ালো 4 যোগ 1-এর 12, অর্থাৎ 4 পূর্ণ 1-এর 12। এইভাবে কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ বের করা যায়। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সেটা জানাতেও কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।